আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। আজকের এই লেসনে আলোচনা করব সাধারণত আমরা বিভিন্ন বাক্যে ওঠা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়, এই ধরনের বাক্য দেখে থাকি। তো এক্ষেত্রে কি ইউজের মাধ্যমে এই বাক্যগুলো গঠন করতে পারি তা নিয়ে আলোচনা করব। প্রথমত হোয়াটস ইট লাইক দ্বারা আমরা যদি বাক্য তৈরি করি তখন এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। হোয়াটস ইট লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, এক কাপ চা খেলে কেমন হয়? হোয়াট ইজ ইট লাইক হ্যাভিং আ কাপ অফ টি। যেখানে শুরুতে হোয়াটস ইট লাইক ইউজ করা হয়েছে, দেন ভার্ব হ্যাভ এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, দেন এক্সটেনশন। আরও এক্সাম্পল দেখুন, সকালে হাঁটতে গেলে কেমন হয়? হোয়াট ইজ ইট লাইক ওয়াকিং ইন দ্য মর্নিং। মা বাসায় নেই, মাদার ইজ নট অ্যাট হোম। এখন টিভি দেখলে কেমন হয়? হোয়াট ইজ ইট লাইক ওয়াচিং টিভি নাও। তাছাড়া হাউ অ্যাবাউট ইউজ করে এই স্ট্রাকচারটি ফলো করে আপনি সেন্টেন্স গঠন করতে পারেন। হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ইংরেজি শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। তাকে একটি মেসেজ দিলে কেমন হয়? হাউ অ্যাবাউট গিভিং আ মেসেজ হিম। এছাড়া মেয়েটিকে প্রপোজ করলে কেমন হয়? হাউ অ্যাবাউট প্রপোজিং দ্য গার্ল। তো এভাবে কেমন হয় বোঝাতে এই দুটি ফ্রেজ ইউজ করে আপনারা বাক্য তৈরি করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদেরকে ইন্সপায়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।